অবশেষে দীর্ঘ ১৭ বছর ৩ মাসের অপেক্ষার অবসান হতে যাচ্ছে আগামীকাল। সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ঢাকায় অবতরণ করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে আয়োজনের কোনো কমতি রাখেনি বিএনপি। তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানীর তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আমাদের তারেক রহমান আগমন উপলক্ষে আমরা একদিন আগে এসে পড়ছি। আমাদের তারেক রহমান খুশিতে, অনেক খুশিতে আমরা আনন্দিত। জুলাইয়ের ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ইতিহাস সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, সেই ইতিহাসের চূড়ান্ত বিজয় আমাদের জন্য আগামীকালকে। একদিন আগেই ৩০০ ফিটের সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। স্লোগান, প্ল্যাকার্ড আর উচ্ছ্বাসে পুরো সমাবেশ স্থল যেন উৎসবের আমেজে পরিপূর্ণ হয়ে উঠেছে। অনেকেই সমাবেশের আগের রাত থেকেই মাঠে অবস্থানের প্রস্তুতি নিয়ে এসেছেন। উনি যখন বাংলাদেশে নামবেন তখন বাংলাদেশের আপামর জনতা, আমাদের বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন এবং সমর্থক সবাই এখন ঐক্যবদ্ধ হবে এবং তারা উজ্জীবিত হবে, আগামীর বিজয়কে নিশ্চিত করবে। জনাব তারেক রহমানকে আমরা সুদীর্ঘ ১৭ বছর ধরে আমরা সরাসরি দেখি নাই, আর এই জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। আর এই জন্যই আমরা গতকালই আমাদের হাজার হাজার নেতাকর্মী এই ঢাকাতে এসে গিয়েছে। আরও আমাদের নেতাকর্মী আজকেও আসছে। সংবর্ধনা মঞ্চের নির্মাণ কাজ শেষ। ব্যানার, পতাকা, তোরণ আর আলোকসজ্জায় সাজানো হয়েছে সমাবেশ স্থল। তদারকি করছেন দলটির সিনিয়র নেতারা। এটা একটা ঐতিহাসিক একটা প্রোগ্রাম। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনটা একটা ঐতিহাসিক দিবসের মাধ্যমে পালিত করবে দেশের জনগণ। সব দিক থেকেই ভালো প্রস্তুতি, এবং ইতিমধ্যেই দেখতেছেন নেতাকর্মীরা আনন্দিত। হাজার হাজার নেতাকর্মীর সমাগম করতেছে এই ৩০০ ফিটের রাস্তায়। দেশবাসীও আগ্রহ নিয়ে আছে। ঢাকার পাশাপাশি কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছেন প্রিয় নেতাকে এক নজর দেখতে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।